সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো DJI Pocket 4 নিয়ে। অ্যান্ড ইয়েস, আপনারা কারেন্টলি যে ক্যামেরা দিয়ে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু DJI Pocket 4 এ রেকর্ড করা হয়েছে 10 বিট কালারে, যেখানে 14 স্টপ ডাইনামিক রেঞ্জ থাকার কথা। সো চলুন আজকের ভিডিওতে DJI Pocket 4 নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। DJI Pocket 4 লঞ্চ হওয়ার পরে অনেকেই একটা কোয়েশ্চেন করেছেন, সেটা হলো ভাই আমার কাছে তো অলরেডি Pocket 3 আছে, এখন Pocket 4 এ আপগ্রেড করা কি উচিত হবে? বাট অনেস্টলি এই প্রশ্নের উত্তরটা সিম্পলি আমি ইয়েস অর নো দিয়ে বলতে পারবো না, কারণ অন পেপার Pocket 4 এর যে স্পেক রয়েছে সেগুলো শুনতে অনেক ভালো শোনায়। 4K 240 FPS এ রেকর্ড করতে পারবেন, ফুল 10 বিট সাপোর্ট পাবেন, ডিলক থাকছে, 14 স্টপ ডাইনামিক রেঞ্জ পাবো, বিল্ট ইন স্টোরেজ, ব্রাইটার স্ক্রিন, ব্যাটারি লাইফ ভালো, ফাস্টার ডেটা ট্রান্সফার, নিউয়ার ট্র্যাকিং সিস্টেম এটসেট্রা এটসেট্রা। তবে রিয়েল কোশ্চেন হচ্ছে, এগুলো কি আসলে আপনার কন্টেন্টকে নোটিসবলি বেটার করবে, নাকি শুধুই শুটিং এক্সপিরিয়েন্স আর ওয়ার্ক ফ্লোটা একটু বেশি কমফোর্টেবল করবে? সো লেটস ফাইন্ড ইট আউট। ধন্যবাদ দিই ড্রোন প্লেসকে আমাদের কাছে DJI Pocket 4 এটাকে দ্রুত সময়ে পাঠানোর জন্য, যাতে করে বাংলাদেশে লঞ্চিং ডেতে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসতে পারি। তাদের কাছে এটা রেডি স্টক আপনারা পেয়ে যাবেন। আমার কাছে যেটা আছে DJI Pocket 4 ক্রিয়েটর কম্বো, এটার দাম 61,990 টাকা। আর স্ট্যান্ডার্ড প্যাক যদি কিনেন সেটার দাম পড়বে 49,990 টাকা। ড্রোন প্লেসে আপনারা সিল্ড বক্স পেয়ে যাবেন উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। আর ইন্টারনাল প্রবলেম হলে ইন্সপেকশন শেষে রিপ্লেসমেন্টের সুবিধাও তারা দিয়ে থাকে। ধানমন্ডির সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সে রয়েছে তাদের শপ, ফিজিক্যালি গিয়ে সেখান থেকে কিনতে পারেন। আর অনলাইনে কিনতে চাইলে droneplace.com.bd এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি DJI Pocket 4 আনবক্স করেন, এর ভিতরে আপনারা প্যাকেজ অনুযায়ী জিনিসপত্র পাবেন। যেরকম আমার কাছে ছিল ক্রিয়েটর কম্বো যে প্যাক, সেটা এর ভিতরে 2টা পাউচ ছিল, একটা Pocket 3-তে যেরকম পাউচ এসছে ঠিক সেরকম, আর একটা নর্মাল পাউচ শুধু যদি আপনি ক্যামেরাটাকে ক্যারি করতে চান। এর সাথে একটা মিনি ট্রাইপড ছিল, একটা এক্সটেনশন ছিল যাতে করে ট্রাইপডের সাথে সেটাকে কানেক্ট করতে পারেন। DJI Mic 3-র একটা ট্রান্সমিটার ছিল, USB ক্যাবল ছিল, এবং Mic 3-কে চার্জ করার জন্য একটা ক্যাবল ছিল, আর কয়েকটা উইন্ডশিল্ড ছিল মাইকে ব্যবহার করার জন্য। এছাড়া Pocket 4-এর সাথে এরকম একটা ফিল লাইট আপনারা পেয়ে যাবেন বক্সে, যদি আপনি ক্রিয়েটর কম্বো যে প্যাক রয়েছে সেটাকে কেনেন। এটাতে কোনো ব্যাটারির প্রয়োজন নেই, চার্জ করার প্রয়োজন নেই, এটা ম্যাগনেটিক্যালি আপনার Pocket 4-এর সাথে কানেক্ট হবে। যদি আমি পেছনে এটাকে অ্যাটাচ করে দেই, তাহলে এটা অ্যাটাচ হয়ে গেল অ্যান্ড ফিল লাইট দিয়ে কিন্তু ফিল করে দিল। এটাকে আমরা ডিরেকশনটা চেঞ্জ করতে পারবো, আর লাইট আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আই মিন টেম্পারেচার এবং লাইটের ইন্টেন্সিটি আপনারা মেনু থেকেও চেঞ্জ করতে পারবেন, উপরের বাটন দিয়েও চেঞ্জ করতে পারবেন। এখন ওয়ার্ম লাইট আছে, আমি কুল লাইট দিলে সেটাকেও পারবো, ন্যাচারাল লাইট যদি দিই সেটাকে আমরা দিতে পারবো। তার সাথে সাথে ইন্টেন্সিটি প্রয়োজন হলে আমরা কমাতে পারবো। এটা সানসেট সিচুয়েশনে কিংবা মডারেট লাইটের ক্ষেত্রে খুব একটা কাজে দেবে না, তবে একদম যদি ডার্ক কোনো সিচুয়েশনে আপনার Pocket 4 ব্যবহার করার প্রয়োজন হয়, তখন ডেফিনেটলি এই লাইটটা আপনারা ব্যবহার করতে পারবেন। দো আই এম নট এ বিগ ফ্যান অফ দিস কাইন্ড অফ লাইট, তারপরও আপনার যদি প্রয়োজন হয় একটা অপশন তো থাকছেই। ক্রিয়েটর কম্বো প্যাকটাকে আনবক্স করলে আপনারা 2টা পাউচ পেয়ে যাবেন। প্রথমত ট্রেডিশনাল যে পাউচ আগে Pocket 3-তে ছিল ঠিক সেরকম একটা পাউচ পেয়ে যাবেন, আর একটা ইজি ক্যারি করার জন্য এরকম একটা পাউচ পেয়ে যাবেন, যেটা আমার কাছে বেটার মনে হয়েছে এবং দেখা গিয়েছে এটাকে আমি সবসময় ক্যারি করছি। এখন আমরা যদি একটু প্র্যাকটিক্যাল ওয়েতে দেখি, দুইটার যে কোর আইডিয়া সেটা কিন্তু সেম। Pocket 3-তেও 1 ইঞ্চ সেন্সর ছিল, এখানে 1 ইঞ্চ সেন্সর, দুটাতেই 20 মিলিমিটার ইকুইভ্যালেন্ট f2 লেন্স আমরা পাবো। 3 অ্যাক্সিস মেকানিক্যাল স্টেবিলাইজেশন থাকছে, রোটেটেবল টাচ স্ক্রিন পেয়ে যাবো, ভার্টিক্যাল শুটিং সাপোর্ট করে, আর কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর। মানে এটা এমন না যে Pocket 4 কমপ্লিটলি ডিফারেন্ট ক্যাটাগরির একটা ক্যামেরা, এটা মোর লাইক Pocket 3 যেটা ছিল সেটার একটা রিফাইন্ড ভার্সন, স্মার্টার অ্যান্ড মোর ক্রিয়েটর ফোকাসড ভার্সন। ইমেজ কোয়ালিটি যদি দেখি, Pocket 3 কিন্তু অলরেডি খুব সুন্দর ভিডিও দেয়, স্পেশালি যদি আপনি ডেলাইট ভিডিও রেকর্ড করেন, ট্রাভেল ব্লগ, ওয়াকিং শট, ফ্যামিলি মোমেন্টস, ক্যাজুয়াল অথবা ইউটিউব কন্টেন্ট যদি রেকর্ড করেন, এসব কিছুর জন্য Pocket 3 এখনও সুপার ক্যাপেবল। কিন্তু Pocket 4 এখানে দুইটা বড় অ্যাডভান্টেজ নিয়ে আসে। এক হলো 10 বিট ডিলক সাপোর্ট, আর দুই হলো আপ টু 14 স্টপ ডাইনামিক রেঞ্জ। তার মানে আপনি লো লাইটে ডাস্ক কিংবা ব্যাকলাইট সিন যদি রেকর্ড করেন সেক্ষেত্রে বেটার আউটপুট পাবেন। এছাড়া স্কিন টোন হেভি যদি আপনি কালার গ্রেড করেন, সিনেমেটিক গ্রেড যদি করেন, Pocket 4 আপনাকে মোর ফ্লেক্সিবিলিটি দেবে। স্ট্রেট আউট অফ দ্য ক্যামেরা এটার যে নর্মাল পিকচার প্রোফাইল রয়েছে সেটাও বেশ রিফাইন্ড, স্পেশালি কন্ট্রাস্টি সিনে আমি লক্ষ্য করেছি Pocket 4 Pocket 3 থেকে বেটার ভিডিও রেকর্ড করে, ইভেন নর্মাল প্রোফাইল ব্যবহার করলে। সো ইফ ইউর দ্য কাইন্ড অফ ক্রিয়েটর হু অ্যাকচুয়ালি কালার গ্রেডস, দেন দিস ইজ নট গিমিকি আপগ্রেড, ফর শিওর ইট উইল মেক হিউজ ডিফারেন্স।
পকেট 3-এর মতোই পকেট 4-এ আমরা একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাচ্ছি। আপনারা উপরের ফ্রেমটা দেখতে পাচ্ছেন না এখানে। সো এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা যদি পকেট 4-এ আমরা কানেক্ট করি, এবার আরেকটু ফিল্ড অফ ভিউটা ওয়াইড হবে। সো এইরকম সিচুয়েশনে যদি আরেকটু ওয়াইড ফিল্ড অফ ভিউ দরকার, তখন আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। এছাড়া যদি আপনারা ভ্লগিং করেন, সেই ক্ষেত্রে আপনাদের এই ফিল্ড অফ ভিউটা একটু টাইট মনে হতে পারে। আর এই যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অ্যাডাপ্টার রয়েছে, সেটাকে যদি আমরা ব্যবহার করি, ফোকাল লেন্থটা আরেকটু ওয়াইড হয়ে যাবে। সো ব্লগিং করার সময় আরেকটু বেশি অংশ আপনারা নিতে পারবেন এবং হাতটাকে একদম ফুললি এক্সটেন্ড করার প্রয়োজন হবে না। মোটামুটি কমফোর্টেবল লেন্থে রেখে আপনারা ভিডিও করতে পারবেন। DJI পকেট 3, পকেট 4 দুইটা ক্যামেরা দিয়েই আমি একসাথে রেকর্ড করছি এখন, এবং দুইটা ক্যামেরাতেই লক যে পিকচার প্রোফাইল রয়েছে সেটা ব্যবহার করে রেকর্ড করা হচ্ছে। পিছনে আমার যে ব্যাকগ্রাউন্ড, সেখানে আপনারা গাছপালা দেখতে পাচ্ছেন। এখন আমার ফেসটা ব্রাইট দেখানোর কথা। সাথে দুইটা ক্যামেরাতে আমি অ্যাক্টিভ ট্র্যাক ব্যবহার করছি, সো আমাকে সেন্টারে রাখার কথা, এবং আমার আর্ম আমি ফুললি এক্সটেন্ড করে দিয়েছি, তাতে এরকম একটা ফিল্ড অফ ভিউ পাচ্ছি উইদাউট দ্য ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। অ্যান্ড দেন আমি যদি ঘুরি, আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যদি আমাদের সানলাইটটাকে পেছনে রাখি, সেক্ষেত্রে এরকম ফুটেজ আমরা পাবো। DJI পকেট 3-তে এখন আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেম কন্ডিশনে এবার DJI পকেট 4-এ দেখতে পাচ্ছেন। সো ডাইনামিক রেঞ্জের পরিবর্তন কতটুকু আছে এখান থেকে হয়তো আপনারা আইডিয়া করতে পারবেন। এখানে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন পকেট 4-এর যে ভিডিও রয়েছে সেখানে ডিটেলসের পরিমাণ বেশি পাওয়া যাচ্ছে, তার সাথে সাথে ডাইনামিক রেঞ্জটাও বেশি পাওয়া যাচ্ছে। আমার ফেসে আপনারা দেখতেই পাচ্ছেন, ফেসটা পকেট 3-তে একটু ডার্ক মনে হচ্ছে, তবে পকেট 4-এ ফেসের ডিটেলস অনেকটাই ধরে রাখতে সক্ষম হয়েছে। সো আপনারা যদি কালার গ্রেড করেন, পকেট 4 থেকে আপনারা আরও বেটার ওয়েতে কালার গ্রেড করতে পারবেন। এইখানে সানসেটের যে সিন, সেটা থেকেও আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন পকেট 4 ডাইনামিক রেঞ্জটা কিন্তু বেটার ওয়েতে হ্যান্ডেল করতে পারছে। হাইলাইটস এবং শ্যাডোর যে ডিটেলস, সেটা সুন্দরভাবে সংরক্ষণ করছে। পকেট 4 মাল্টিপল লেন্স অপশন না দিলেও এখানে কিন্তু আপনারা ক্লিয়ার ইমেজ জুম অপশন পাবেন। দুইটা নতুন বাটন ইন্ট্রোডিউস করা হয়েছে। সো ডিসপ্লের নিচেই প্রথম যে বাটন, সেটা দিয়ে জুম করতে পারবেন। একবার ট্যাপ করলে 2x জুম হবে, দুইবার ট্যাপ করলে 4x জুম, এবং অ্যাগেন আপনি ডাবল ট্যাপ করলে পরে এটা কিন্তু নর্মাল মোডে চলে যাবে। সো এখন 1x জুমে আপনারা দেখতে পাচ্ছেন, কোনো জুম না করলে 20 মিলিমিটার ফোকাল লেন্থে এরকম একটা ভিউ পাবেন। সো গল্পের প্রয়োজনে আপনার জুম করার প্রয়োজন হতে পারে। আমরা যদি এটাকে 2x জুমে নিয়ে যাই, সিঙ্গেল প্রেস করে দেখতে পাচ্ছেন আমাকে 2x জুমে স্টোরি টেলিংয়ের প্রয়োজনে সাবজেক্টের আরেকটু কাছে যেতে হলে, অথবা প্রোডাক্ট বিরল যখন নিচ্ছেন আরেকটু ডাইনামিক মুভমেন্ট যদি করতে চান, এটাকে ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু লক প্রোফাইলও সাপোর্ট করে। তো এটা কিন্তু আপনারা লক প্রোফাইলও ব্যবহার করতে পারবেন। যদিও পকেট 3-তে ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে জুমের ফাংশনালিটি অ্যাড করা হয়েছিল, 2x জুম আমরা পেতাম, তবে সেখান থেকে এটা আরও বেশি রিফাইন করা হয়েছে। এখান থেকে আরও ক্লিয়ার রেজাল্ট আপনারা পাবেন। সেম জায়গায় বসে এবার 4x জুম ব্যবহার করে রেকর্ড করছি। কোয়ালিটির ডিফারেন্স কতটুকু পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। 14 স্টপ ডাইনামিক রেঞ্জের একটু সুবিধা নেই, পিছনে ব্রাইট সানলাইট দেখতে পাচ্ছেন এবং আমি শ্যাডোতে রয়েছি। আর DJI মাইক 3 নিয়ে যদি বলি, সেম 3 মাইক আমরা এখানে পাচ্ছি, তবে এখানে চার্জিং কেস থাকছে না, কেবলের মাধ্যমে চার্জ করতে হবে, ডেটা ট্রান্সফারও সেখানে করতে হবে, ইন্টারনাল রেকর্ডিং থাকছে এখানে। সব কিছুই আপনারা মাইক 3-এর মতোই পাচ্ছেন। অডিও কোয়ালিটিও অনেক ভালো, অ্যাজ ইউ নো DJI মাইক 3 সম্পর্কে। তবে এখানে আপনি যদি লিঙ্ক বাটনে প্রেস করেন, রেকর্ড স্টপ করতে পারবেন, আবার রেকর্ড স্টার্ট করতে পারবেন। সো এটা একটা রিমোট কন্ট্রোলার হিসেবে কাজ করবে, যে জিনিসটা আমার কাছে দারুণ লেগেছে। DJI পকেট ক্যামেরা ব্যবহার করবেন আর অ্যাক্টিভ ট্র্যাক ব্যবহার করবেন না, সেটা কি হয়? তবে এখানে DJI যে ইনোভেশন নিয়ে আসছে, জেস্চার কন্ট্রোল। এবার জেস্চার ব্যবহার করে আপনারা ট্র্যাকিংটাকে এনেবল বা ডিসেবল করতে পারবেন, রেকর্ড চালু করতে পারবেন, বন্ধ করতে পারবেন। সো আমি যদি মুভ করি, ক্যামেরা আমাকে ট্র্যাক করছে না, আমি ফ্রেমের বাইরে চলে যাচ্ছি। তবে আমার হাতটাকে যদি আমি জাস্ট এভাবে দেখাই, আমার পাম, তাহলে অ্যাক্টিভ ট্র্যাক শুরু হয়ে যাবে। এবার আমি যদি মুভ করি, সুন্দরভাবে কিন্তু আমাকে ট্র্যাক করবে। আর মজার বিষয় হলো, আপনি এখন দূর থেকে রেকর্ডিংও চালু করতে পারবেন, বন্ধ করতে পারবেন, জাস্ট ভিক্টোরি সাইন দেখাতে হবে। সো আমি যদি রেকর্ডিংটা স্টপ করতে চাই, আর DJI-এর ক্যামেরাগুলো তাদের অ্যাপ এত সিমলেসলি সাপোর্ট করে বলার বাইরে। সো আমি এখানে DJI মিমো অ্যাপ ব্যবহার করছি, সেটা দিয়ে আমার গিম্বল কন্ট্রোল করতে পারবো, রেকর্ডিং, জুম ইন ইত্যাদি অপশন কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো। আমি যদি আমার গিম্বলটাকে মুভ করতে চাই, জাস্ট এখান থেকে আমি এটাকে মুভ করতে পারছি। আমার যদি ফ্রেমটা ঠিক করার দরকার হয়, রেকর্ডিং স্টার্ট স্টপ বা সেটিংস চেঞ্জ, সব কিছু কিন্তু এই জায়গা থেকে করা যাবে। সো এটা আপনাকে আরও বেটার ফ্লেক্সিবিলিটি দেবে এবং আপনি আপনার ক্রিয়েটিভ আউটপুটটা সহজেই নিয়ে আসতে পারবেন। নাও লেটস টক অ্যাবাউট ওয়ান অফ দ্য অবভিয়াস আপগ্রেড, হুইচ ইজ স্লো মোশন।
পকেট থ্রিতে আমরা দেখেছি 4K আপ টু 120 FPS এ ভিডিও রেকর্ড করতে পারে, অনেকের জন্য এটা গুড এনাফ। বাট পকেট ফোরে এখানে এক ধাপ এগিয়ে 4K 240 FPS আপনাদেরকে ভিডিও রেকর্ড করে দেবে। বাট আপনি যখন 240 FPS এ রেকর্ড করছেন লগের সুবিধা পাবেন না, নর্মাল পিকচার প্রোফাইলে তখন শিফট হয়ে যাবে। এই ডিফারেন্স স্পেক শিটে যতটা স্মল লাগে ইউজ কেসে কিন্তু ততটা স্মল না। যদি আপনি রানিং শট নেন, দেন আপনি যদি ওয়াটার স্প্ল্যাশের ভিডিও রেকর্ড করেন, সিনেমেটিক বিরল যদি রেকর্ড করেন, প্রোডাক্ট শট নেন, কিডস মুভমেন্ট, স্ট্রিট মোশন অর অ্যাকশন হেভি কন্টেন্ট যদি আপনি রেকর্ড করেন, পকেট ফোরের 240 FPS জেনুইনলি ইউজফুল হতে পারে। বিকজ নাও এখন এই স্লো মোশন দেখতে শুধুমাত্র যে স্লো মোশন মনে হবে সেটা না, এটা কিন্তু একটা ড্রামাটিক স্লো মোশন ফিল আপনাকে দেবে। আমার কাছে পকেট ফোরের আন্ডার রেটেড ইমপ্রুভমেন্ট মনে হয়েছে এটার ওয়ার্ক ফ্লো সাইডে। প্রথমত বিল্ট ইন 107 GB স্টোরেজ আমরা পেয়ে যাব, মানে মাইক্রো এসডি কার্ড আপনার নিতে ভুলে গেলেও অসুবিধা নাই, আপনি রেকর্ড করতে পারবেন। আর সেকেন্ডলি এটা ট্রান্সফার স্পিড 800 মেগাবাইট পার সেকেন্ড, সো রেগুলারলি যারা ভিডিও করেন, ব্লগিং করেন তাদের জন্য হিউজ একটা কনভিনিয়েন্স এটা নিয়ে আসবে। থার্ড, এটা ডিসপ্লে, এখানে আমরা 1000 নিটসের ডিসপ্লে পাচ্ছি, যেটা পকেট থ্রিতে ছিল 700 নিটস। সো আপনারা যখন আউটডোরে ভিডিও রেকর্ড করছেন, ফ্রেমিং করাটা এখন ইজিয়ার হবে, বেটার ওয়েতে আপনার ডিসপ্লেটা দেখতে পারবেন। 4 নম্বরে এটার ব্যাটারি লাইফ। পকেট থ্রিতে আপনি 1080p 24 FPS এ যদি ভিডিও রেকর্ড করেন 166 মিনিট 166 মিনিটসের মতন ভিডিও রেকর্ড করতে পারবেন। বাট এখানে ইমপ্রুভ ব্যাটারি লাইফ আপনাকে 1080p 24 FPS এ ভিডিও রেকর্ড করলে 240 মিনিটসের একটা রান টাইম দেবে, যেটা আমার কাছে হিউজ ইমপ্রুভমেন্ট মনে হয়েছে। এই কারণে হয়তো DJI তাদের এই ক্যামেরার সাথে এক্সট্রা যে ব্যাটারি হ্যান্ডেল সেটাকে প্রোভাইড করেনি। তবে এইখানে কিন্তু থার্ড পার্টি যে কোম্পানিগুলো রয়েছে, আমি অলরেডি দেখেছি টিলটা কিংবা স্মল রিগের মতো যে কোম্পানি, তারা পকেট ফোরের জন্য আলাদা ব্যাটারি হ্যান্ডেল রিলিজ করেছে। আর DJI পকেট থ্রির যদি হ্যান্ডেল আপনার কাছে থেকে থাকে সেটাও সাপোর্ট করে, সেটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। আর পকেট ফোরের নিউ যে জয়স্টিক রয়েছে, বাটন রয়েছে, সেটা 5D জয়স্টিক। সো সেটা আপনার শুটিং এক্সপিরিয়েন্সকে আরও বেশি ট্যাকটাইল করবে। এই জিনিসটা কিন্তু আমার কাছে জোস লেগেছে। এই জিনিসগুলো স্পেক শিটে খুব ফ্ল্যাশি দেখাবে না, এটাকে কিন্তু চোখ আপনার চলে যাবে না, কিন্তু রিয়েল লাইফে আপনি যখন এই ক্যামেরাটাকে ব্যবহার করছেন এগুলো কিন্তু রিয়েলি ম্যাটার করবে। তবে এইখানে একটু পজ নিতে হবে। পকেট ফোর বেটার, ইয়েস, বাট পারফেক্ট নো, কারণ ইম্পর্টেন্ট কিছু লিমিটেশন এখনও রয়ে গেছে। যেরকম 2026 সালে এসেও পকেট ফোর দিয়ে আপনার যদি ভার্টিক্যাল কন্টেন্ট রেকর্ড করেন 3K-তে রেকর্ড করতে হবে উইথ হরাইজন্টাল ক্রপ, যেটা আমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়নি। যদি আপনি ট্রু 4K ভার্টিক্যাল কন্টেন্ট রেকর্ড করতে চান, আপনার গিম্বলটাকে এইভাবে ধরতে হবে, যেটা অনেকের কাছে হ্যাসেল মনে হতে পারে। যদি ট্রু ভার্টিক্যাল মোড সাপোর্ট করতো, জিনিসটা আরও দারুণ হতে পারতো। আর এখানে লেন্সটা এখনও ফিক্সড 20mm f2.0। যদি f1.8 হতো, আমার কাছে মনে হয় জিনিসটা আরও দারুণ হতে পারতো। 20mm ফোকাল লেন্থের কারণে এটার ফ্রেমিং ফ্রিডম এখনও বাড়েনি, আগের মতোই আপনি একটু টাইটার ফ্রেম পাবেন। আর এটার সাথে আসা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যখন ব্যবহার করছেন, সেটা ব্যবহার করা একটু হ্যাসেল মনে হবে, কারণ ওই লেন্স সহ আপনি ক্যামেরা অফ করলে আটকে যাবে। ট্রু অপটিক্যাল জুম এখন আমরা পাইনি, যেটা আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম, বাট DJI আমাদেরকে হতাশ করেছে। মেবি তাদের আরও প্রো ভার্সনের জন্য সেটাকে রেখে দিয়েছে, আই ডোন্ট নো। সো ইফ ইউর হোপিং পকেট ফোর উড ফিল লাইক এ কমপ্লিটলি নিউ ক্যামেরা সিস্টেম, ইটস রিয়েলি ডাজেন্ট। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, পকেট থ্রিতে আমরা MP4 রেকর্ড করতে পারতাম H.264 অর H.265, হুইচ ইজ HEVC কোডেক, এগুলোতে রেকর্ড করতে পারতাম। বাট পকেট ফোরে আপনি যখন রেকর্ড করছেন MP4 রেকর্ড করতে আপনার HEVC কোডেক ব্যবহার করতে হবে, যেটা একটু CPU হেভি। সো নিউয়ার কোডেক এফিসিয়েন্সি ভালো হবে, বাট ওল্ডার কম্পিউটারে এটাকে এডিট করতে একটু প্যারা খেতে হবে। ফাস্টার ট্রান্সফার আর ইন্টারনাল স্টোরেজ পকেট ফোরের ওয়ার্ক ফ্লো ইমপ্রুভ করলেও এটার কোডেক সাইডে আপনাদের যে এডিটিং মেশিন রয়েছে সেটা যদি স্ট্রং না হয় এডিট করতে সমস্যা হবে। অবশ্য মডার্ন মেশিনগুলোতে খুব একটা সমস্যা হওয়ার কথা না, বিকজ মডার্ন মেশিন খুব সুন্দরভাবে H.265 করে হ্যান্ডেল করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় না বললেই না, যেটা আমার কাছে স্পেশালি খুব ভালো লাগতো, পকেট থ্রির যে কেস রয়েছে সেটাতে ক্যামেরাটাকে রেখে ইজিলি ক্যারি করা যেত। তবে এইখানে তারা কেসটাকে রিমুভ করে দিয়েছে এবং পুরনো যে কেস রয়েছে সেটা কিন্তু পকেট ফোর ক্যামেরায় ফিট করবে না, তো আপনার থার্ড পার্টি কোনো কোম্পানির কেস কিনতে হবে। আর এইখানে তারা দিয়ে দিয়েছে জাস্ট এরকম একটা লক, সো এই লকটাকে খুলে ক্যামেরাটাকে আপনাকে ব্যবহার করতে হবে। এই জিনিসটা আমার কাছে একটু হ্যাসেল মনে হয়েছে এবং আমার মনে হয় এইটা আননেসেসারি স্ট্রেইন দেয় গিম্বল মেকানিজমের উপরে, এই জিনিসটা না দিলেও পারতো DJI। সো কারা পকেট ফোর আপগ্রেড করবে, আমার মতে 3 ধরনের মানুষের জন্য পকেট ফোর আইডিয়াল একটা চয়েস হতে পারে। নাম্বার 1, ক্রিয়েটর যারা অলমোস্ট ডেইলি পকেট ক্যামেরা ব্যবহার করে। নাম্বার 2, যারা স্লো মোশন, লো লাইট, গ্রেডিং ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ফাস্ট ফাইল ট্রান্সফার স্পিড চায় তাদের জন্য। অ্যান্ড নাম্বার 3, যারা ক্লায়েন্ট ওয়ার্ক, ট্রাভেল ফিল্ম মেকিং, শর্ট ফর্ম সিনেমেটিক কন্টেন্ট বা কুইক টার্ন অ্যারাউন্ড প্রোডাকশন করে তাদের জন্য এটা আইডিয়াল হতে পারে। বেস্ট থিং ইজ আপনার এক্সপেন্সিভ যে মিররলেস ক্যামেরা রয়েছে এটার সাথে
ফুটেজ যদি আপনি ব্যবহার করেন, না বললে কেউ এটা বুঝতেই পারবে না। ইয়েস, ইটস দ্যাট গুড। সো এই 3 ধরনের মানুষের জন্য পকেট 4 শুধু বেটার একটা ক্যামেরা না, বেটার একটা টুল। কারণ বেটার ব্যাটারি লাইফ, বেটার স্ক্রিন, বিল্ট ইন স্টোরেজ, বেটার ট্র্যাকিং আর স্ট্রঙ্গার স্লো মোশন অপশন সব কিছু মিলিয়ে আপনার ডেইলি ফ্রিকশন কমায়। বাট আপনার কাছে যদি অলরেডি পকেট 3 থেকে থাকে আর আপনি যদি মেনলি ডে লাইট ভিডিও রেকর্ড করে থাকেন, ফ্যামিলি মোমেন্টস ক্যাপচার করেন, সিম্পল ইউটিউব ভিডিও আপনি রেকর্ড করে থাকেন, রিলস রেকর্ড করে থাকেন, হেভি গ্রেডিং আপনি করেন না, এরকম কেউ হয়ে থাকলে অনেস্টলি পকেট 3 স্টিল আপনার জন্য একটা গ্রেট ক্যামেরা হতে পারে। পকেট 3 ক্যামেরাতেও রয়েছে 1G একটা সেন্সর এবং সেখানে আপনি 4K 120 FPS এ ভিডিও রেকর্ড করতে পারছেন। ডিলক না থাকলেও ডিলক এম8 সাপোর্ট আপনারা পাচ্ছেন এবং সেটার স্ট্যাবিলাইজেশনও কিন্তু বেশ ভালো এবং সেটার অটোফোকাসও ভালো পারফরমেন্স দেয় অ্যান্ড ইটস স্টিল এ ভেরি সিরিয়াস লিটল ক্যামেরা। তাহলে কি পকেট 3 থেকে পকেট 4 এ আপগ্রেড করা উচিত? আমার অনেস্ট অ্যান্সার হলো যদি পকেট 3 দিয়ে আপনার প্রয়োজনের সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আপগ্রেড করার কিছুই নেই। আর যদি আপনি বেটার স্লো মোশন রেকর্ড করতে চান, ফ্লেক্সিবল কালার গ্রেডিং যদি চান, বেটার লো লাইট পারফরমেন্স যদি চান, লঙ্গার ব্যাটারি লাইফ যদি চান, ব্রাইটার স্ক্রিন যদি আপনি চান, বিল্ট ইন স্টোরেজ অ্যান্ড ওভারঅল এভরিডে ওয়ার্কফ্লো যদি আরেকটু স্মুথ করতে চান, তাহলে হ্যাঁ, পকেট 4 স্টিল মিনিংফুল আপগ্রেড। তবে এটাকে রিভলিউশনারি বলা যাবে না। পকেট 4কে আমার কাছে মনে হয়নি যে ওয়াও একদম কমপ্লিটলি নিউ একটা ক্যামেরা, বরং আমার কাছে বেশি মনে হয়েছে ডিজিআই ক্রিয়েটরদের জন্য এভরিডে ইউজে যেসব ছোট ছোট সমস্যাগুলো থাকে সেগুলো অনেকটাই সলভ করে দিয়েছে। আর অনেক সময় রাইট ক্রিয়েটরদের জন্য ঠিক এই ধরনের আপগ্রেডই সব থেকে বেশি ম্যাটার করে। এখন নিচে কমেন্ট বক্সে আপনি লিখে জানাতে পারেন পকেট 3 থেকে পকেট 4-এর কোন ফিচারটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, আর আপনার কাছে কোন জিনিসটা মনে হয়েছে পকেট 4-এ এখনও আসে নাই, যদি তারা ইনক্লুড করতো আরও বেটার হতে পারতো। নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে ডেফিনেটলি ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।